আপনারা যারা আমার কথাগুলি শুনছেন এবং আমাকে দেখছেন, আজকে মনে হয়, অনেক সময়ই মনে হয় কিছু বলি, কিছু লিখি, কিছু জনগণকে একটু না হয় শোনাই। কারণ কবি লিখেছে যে শৈবাল দিকিরে বলে উচ্চ করে শির, লিখে রাখো এক ফুটা দিলাম শিশির। আমি হয়তো ভাবি যে এই শিশিরের মতো দুই চারটা কথাও যদি একটু বলা হয় দেশ এবং জাতির জন্য, না হয় বলি, তাতে ক্ষতি কি। আওয়ামী লীগের শাসন আমলে জননেত্রী শেখ হাসিনা একটি প্রধান ভুল ছিল বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে না দেওয়া। তিনি মানবতার মা সনদে ভূষিত হয়েছিলেন, অথচ বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসা যাওয়ার জন্য দেন নাই, যেতে দেন নাই। কেন দেন নাই, কী জন্য দেন নাই, আমার দৃষ্টিতে এটা শ্রেষ্ঠ ভুল ছিল তার, একটা অন্যায় ছিল, একটা অনিয়ম ছিল। আর আজকে বর্তমান দখলদার ইনূর সাহেব, জননেত্রী শেখ হাসিনা মানবতার মা ছিলেন আর তিনি নোবেল বিজয়ী, অথচ তার মতো শাসন ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আছে বলে মনে হয় না। 16 মাসে 8টি কাজও তিনি করতে পারেন নাই, একমাত্র একটি কাজ করেছেন, বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দিয়েছেন। ছি 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 ছি, মিস্টার ইনূর সাহেব, আপনার তো লজ্জা করা উচিত ছিল যে শেখ হাসিনা আপনাকে মানুষ বানিয়েছিলেন, যে শেখ হাসিনা আপনাকে ঋণ দিয়ে গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, সেই শেখ হাসিনাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিলেন। বঙ্গবন্ধুর কন্যাকে, জাতির জনকের কন্যাকে, দেশের প্রতিষ্ঠাতার মেয়েকে আপনি মৃত্যুদণ্ড দিলেন। আর এখন এমন অবস্থা আরম্ভ করছেন যে আপনার আর কোনো কাজ নেই, একমাত্র কাজ হলো গিয়ে আপনার আর এই জমাতের ওই ঠাজুল রেজাকারের পুত্র সন্তানেরা, এই রেজাকারের পুত্র সন্তানেরটাদেরকে নিয়ে আপনার একমাত্র কাজ হলো যে বঙ্গবন্ধুর ফ্যামিলি, জাতির পিতার ফ্যামিলিকে যে কীভাবে নিশ্চিহ্ন করা যায়, শেষ করে দিয়ে যাওয়া যায়, ধ্বংস করে দিয়ে যাওয়া যায়। জিয়াউর রহমান ঢাকায় শিশু উদ্যান তৈরি করেছিলেন। আসলে তিনি শিশুর জন্য এই শিশু উদ্যান বানান নাই, তিনি এটা বানিয়েছিলেন যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ইতিহাস, ভাষণের স্মৃতি যাতে জনগণ ভুলে গিয়ে, রেসকোর্স ময়দানের কথা ভুলে গিয়ে শিশু উদ্যান মনে বলে আপনার এই অবস্থা। আপনি 14 মাসে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দিয়েছেন, আর এখনকে কি নাটক শুরু করেছেন বেগম জিয়াকে নিয়ে, একজন মৃত মানুষকে নিয়ে। 27 তারিখে তিনি অসুস্থ হয়ে হসপিটাল গিয়েছিলেন, তখনও তো তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন ছিল। তার যে শারীরিক অবস্থা গত বছর 2-1 ধরে, যে বিদেশি চিকিৎসার মাধ্যমে তিনি মোটামুটিভাবে আল্লাহর রহমতে জীবনটা ফিরে পেয়েছে, তাকে 27 তারিখ, 28, 29, 30 তারিখ বিদেশ পাঠালেন না কেন? এখন ডেড বডি নাটক করে তিনি বিদেশ পাঠাচ্ছেন, বিদেশ থেকে ডাক্তার আনছেন, চীন থেকে ডাক্তার আনছেন, আমেরিকা, রাশিয়া, জাপান থেকে ডাক্তার আনছেন। এটা সব কিছু আপনার ভুয়া, সব কিছু আপনার চালাকি, সব কিছু আপনার দুষ্টামি। একটা মৃত মানুষকে নিয়ে আপনি রাজনীতি করতে ছাড় দেন নাই। এখন SSF দিয়ে হসপিটাল ঘেরাও করে রাখেন, সম্মান করেন, সম্মানিত ঘোষণা করেন, BDR আনেন, BSF আনেন, এগুলো পাগলামি ছাড়া আর কিচ্ছু না। ডক্টর ইনূর সাহেব, আপনাকে যদি বিশ্বের যদি আরও কোনো সনদ থাকতো নোবেলের ভুয়া মিথ্যাচারের উপর কোনো সনদ দেওয়ার, তাহলে সেটাও আপনি পাইতেন। কেন
এই দেশের গরিব জনগণের টাকা এবং অর্থ নষ্ট করছেন। হ্যাঁ, আপনার এই বেগম জিয়ার প্রতি যে কার্যক্রম করছেন সেটি অনেক সময় কবির ভাষায় বলতে হয়, কেউ বুঝে না মোর বিরহের প্রাণ, কাঁদিয়া উঠিল সখী, লোকে বলে গান, লোকে বলে গান। একটা ডেড বডিকে নিয়ে আপনি বিশেষ বিমানে বিদেশ পাঠাচ্ছেন, আবার বিদেশ থেকে আনছেন, অথচ দেশ এবং জাতির কিচ্ছুই করতেছেন না। ইনু সাহেব, এই দিন দিন নয়, আরও দিন আছে। আজকে দেখেন শেখ হাসিনা কোথায়, বেগম জিয়া কোথায়। আজকে আপনি স্বাধীনতা বিরোধী হয়ে আজকে আপনি বাংলার মসনদ দূরে দখল করে নিয়েছেন, আর মীর জাফর আলী খাঁ চক্রান্ত করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করিয়েছেন এবং দেশের বাইরে তাকে পাঠিয়ে দিয়েছে। আজকে তার অস্তিত্ব নাই, অথচ এমন এক সময় ছিল শেখ হাসিনার শ্বাস প্রশ্বাসে অনেক কিছু থরথর করে কাঁপত। আজকে সে নাম অস্তিত্ব নাই। আপনারও এমন এক সময় আসবে, এই হবে, এই হতে পারে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি জমাত আরও চিলড্রেন পার্টিকে দিয়ে ইলেকশনটা করবেন না। আরও এক দুইবার বলেছি, ইলেকশনটা করবেন না। দেশ এবং জাতির 2-2.5 কোটি টাকা খরচ করবেন না। এই গরিব দেশটাকে আর ধ্বংস করবেন না। গত 15 মাসে যা ক্ষতি করেছেন, যা ধ্বংস করেছেন, উন্নয়নের মহাসড়কে প্রতিষ্ঠিত দেশ আজকে ভিক্ষার ঝুলি নিয়ে, আরও 15 মাস যদি আপনি ক্ষমতায় থাকেন, ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশ যেতে হবে। শ্রীলঙ্কার মতো হয়তো ব্যাংক্রাফসি হতে হবে। দেশ এবং জাতির আর ক্ষতি করবেন না। বেগম জিয়াকে নিয়ে আর নাটক করবেন না। শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ফ্যামিলি, জাতির পিতার ফ্যামিলিটাকে আর বদনামি করবেন না, আর মিথ্যাচার তাদের বিরুদ্ধে রটাবেন না। এটা দেশ এবং জাতি বরদাস্ত করবেন না। একদিন এর অনুতাপ, অনুশোচনা আপনাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। খুদা হাফিজ। হাইয়ো